إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون. আমাদের আজকের সেশন ছিল সূরা বাকারার 37 নাম্বার থেকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় এবং তার নিজের নফসের কারণে নিষিদ্ধ সেই ফল ভক্ষণ করলো। করার পর তার বোধোদয় হলো যে সে আহ, আল্লাহ নিষিদ্ধ জিনিসের কাছে গেছে এবং আহ, অপরাধ করে ফেলছে। এই পর্যায়ে সে যেটা করলো সেটা হচ্ছে যে সে আল্লাহর কাছে ফেরত গেল এবং সে অনুনয় বিনয় করলো যে আল্লাহ, আমি ভুল করে ফেলছি। তার এই আহ, অবস্থার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হলেন এবং তাকে কিছু বাক্য শেখালেন। আল্লাহ তাআলা বলছেন যে তাকে আমি কিছু বাক্য শেখাই দিলাম। সেই অনুযায়ী যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবা কবুল করলেন। এটাই হচ্ছে মূল বিষয়, যে আমরা আহ, আমাদের মানবিক প্রবৃত্তির কারণে আমরা অন্যায় করব, শয়তানের দ্বারা প্ররোচিত হব। এটা হচ্ছে আহ, আমাদের অবস্থা। কিন্তু মানুষদের মধ্যে সেই হচ্ছে সেরা মানুষ, যে তার নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ফেরত আসে, তওবা করে। সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, যে ভুল বুঝতে পারে এবং যে তওবা করে এবং আল্লাহর কাছে নতজানু হয়, সে হচ্ছে মানুষ। আর যে ভুল করে এবং ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে, তার পাপের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে হচ্ছে শয়তান। আমরা এখানে স্পষ্টভাবে সেটা দেখছি। তো আদম আলাহিসাল্লাম যদিও ভুল করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ভুলকে ক্ষমা করে দিয়েছেন। এবং আহ, অনেকেই বলে থাকেন যে শাস্তির শাস্তি স্বরূপ তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা একটা পানিশমেন্ট ছিল। মূলত ওইটা একটা উপলক্ষ ছিল। কারণ এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পৃথিবীকে সুন্দরভাবে সাজাইছেন যাতে এখানে মানুষ বসবাস করতে পারে। মানুষের জন্য অক্সিজেন আছে, এখানে গাছপালা আছে, ফলমূল আছে, শাকসবজি চাষের ব্যবস্থা আছে, পানি আছে, এখানে সব কিছু দিয়েই অনেক আগেই সৃষ্টি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। আল্লাহর অনেক আগের পরিকল্পনাই ছিল এখানে, যে তিনি এই সৃষ্টিকে অস্তিত্বে আনবেন। কাজেই আদম আলাহিসাল্লামকে পানিশমেন্ট স্বরূপ এখানে পাঠাইছেন আমরা পাপের ফল বা পানিশমেন্টের ফল এরকম কিছু না। মূলত আদম আলাহিসাল্লামকে অনন্তকাল জান্নাতে রেখে দিবেন, পৃথিবীতে আনবেন না। অথবা আদম আলাহিসাল্লাম যদি ভুল না করতেন তাহলে আমরা হয়তো জান্নাতে থাকতাম, এরকম ধরনের বিষয়গুলো সত্য নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করছেন এই পৃথিবীতে পাঠানোর জন্য। তো একটা উপলক্ষ ছিল ওইটা। এরপরেই আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠায় দেন। এটা হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম তওবা কবুলকারী, তিনি বলছেন। তো আমাদের খেয়াল রাখতে হবে যে যখনই কোনো কিছু হয়ে যাবে, যত বড় অপরাধী হোক না কেন, সেটা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার ঊর্ধ্বে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে আমার রাগ আমার ক্ষমাকে অতিক্রম করতে পারে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ আছে, ক্রোধ আছে, তিনি প্রতিশোধ নেন। এই তার গুণবাচক নামগুলোর মধ্যে এগুলো রয়েছে। আল কাহ্হার, তিনি পাকড়াওকারী, এবং তিনি অসীম ক্ষমতাশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে তার যে দয়া আছে, যে ক্ষমা আছে, সেটা সবার উপরে। তার দয়ার পরিমাণ অনেক বেশি। তো আমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে যায়, এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা, যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তওবা করব। আল্লাহই তওবা কবুলকারী, তিনি সেটা তা বলছেন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও। অর্থাৎ তারা যেই জান্নাতের যেখানে ছিল, আহ, আদম এবং হাওয়া আলাইহিসসালামকে বলা হচ্ছে যে তোমরা এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন পৃথিবীতে নামালেন, তখন তিনি বলে দিলেন যে আমার পক্ষ থেকে বাণী যাবে তোমাদের কাছে। তো তোমাদের যে সন্তান সমূহ আসবে পরবর্তীতে, তারা এই বাণী যেন হেফাজত করে, তারা যেন সেই অনুযায়ী চলে। এবং যারা এই অনুযায়ী চলবে, আমার এই
আহ, হেদায়েত অনুযায়ী যারা চলবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। পরবর্তীতে আমরা জানি যে আদম আলাহ সাল্লামের সন্তানাদি হইল, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পছন্দ করলেন এবং তারা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়ায় পড়লো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী আসার যে রাস্তা সেটা বন্ধ হয়নি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সেটা আসতেই আছে, এরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ এই যে আদম আলাইসাল্লামের সন্তান সমূহের উপরে বিভিন্ন রকমের নবী সিলেক্ট করা হলো এবং তারা যে আল্লাহর বাণী তাদের কওমের মধ্যে প্রচার করতে শুরু করলেন, এরপরে অনেক লোক ছিল যারা অস্বীকারী, তারা বলল যে না, এটা আমরা মানি না, অথবা সে মিথ্যা বলছে, এরকম ভাবে বিভিন্ন কথা বলে যারা এটা অনুসরণ করলো না, তারাই হচ্ছে আগুনের অধিকারী, জাহান্নামের অধিবাসী তারা। এখানে এই বিষয় এদের পক্ষে যারা হচ্ছে আগুনে স্থায়ী হবে, তারা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা সেখানে স্থায়ী হবে, অর্থাৎ আগুনের মধ্যে স্থায়ী হবে। এরা হচ্ছে তারাই যারা হচ্ছে কমপ্লিটলি, পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। যুগে যুগে যত নবী রাসূল আসছেন এবং তাদেরকে যারা পুরোপুরিভাবে অস্বীকার করেছে, তাদের বিরুদ্ধে গেছে কমপ্লিটলি, তারাই হচ্ছে আগুনের চিরস্থায়ী অধিবাসী। এর বাইরে যারা এমন হচ্ছে যে যাদের পাপ আছে কিন্তু তারা বিশ্বাসী, আমল করছে, কিছু আছে খারাপ আছে, ভালো মন্দ মিলে আছে, তাদের বিষয়টা ভিন্ন, তারা একেবারে স্থায়ী না। তারা পানিশমেন্ট পাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য, তবে সেটাও অনেক বেশি কঠিন। এরপর আয়াতে অর্থাৎ 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি ইসরাইল। তো এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম পর্যন্ত ছিলেন এবং তার পরবর্তী জেনারেশন সম্পর্কিত বিষয়ে কথা বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে বনি ইসরাইলের বিষয়ে কথা বলছেন। বনি ইসরাইল হচ্ছে, এখানে বলছে, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং আমার এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে এই আয়াতের মধ্যে। তো প্রথমত হচ্ছে যে বনি ইসরাইল কারা। এভাবে যখন আহ, আদম আলাইসাল্লাম, তারপরে তার 10 জেনারেশন পর রাসূল সাল্লাহ সাল্লাম বলছেন যে আদম আলাহিসাল্লাম থেকে নূহ আলাহিসাল্লাম পর্যন্ত 10টা জেনারেশন গ্যাপ আছে। তো নূহ আলাহিসাল্লাম সেটা অনেক আগের, সেখানে নবী রাসূলগণ অনেক দীর্ঘ হায়াত পেতেন। যেমন নূহ আলাহিসাল্লাম শুধু দাওয়াই করছেন 950 বছর। এই সুদীর্ঘ সময়গুলোতে তিনি মাত্র 80 জন মানুষ অথবা 80 জোড়া মানুষকে তিনি আল্লাহর পথে আনতে পারছেন এই সুদীর্ঘ সময়ে। তো আমরা যখন খুব দ্রুত অধৈর্য হয়ে পড়ি, আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যে আমাদের নবী রাসূলগণ, পূর্ববর্তী নবী রাসূলগণ কতটুকু পরিশ্রম করছেন। তো তারপরে অনেক বড় জেনারেশন গ্যাপ আছে, নূহ আলাইহিস সালামের পরে অনেক জেনারেশন যেটা আল্লাহর কথা শোনেনি, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলছেন, এরকম অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল কোরআনের মধ্যে, কিন্তু সেইটার পরিমাণ কত আমরা জানি না। তো এভাবে চলতে চলতে অনেক পরে আসার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে আবার সেখান থেকে আমরা দেখছি যে ইয়াকুব আলাইহিসসালাম আসছেন। ইয়াকুব আলাইহিসসালামের আর একটা নাম ছিল ইসরায়েল, সেখান থেকে মূলত বানি ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিসসালামের 12টা সন্তান ছিলেন এবং 12 সন্তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা গোত্রকে বের করছেন এখানে। তো সে তাদের বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি নিয়ামত দান করছেন, অনেক বেশি। মানে অন্য কোনো কওমকে আল্লাহ তাআলা এত বেশি নিয়ামত দান করেননি যেভাবে বনি ইসরায়েলকে দান করছেন। তাদেরকে সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা অনেক কিছুই দেওয়া হয়েছিল, কিন্তু তারা যেটা করছে সেটা হচ্ছে তারা নাফরমানি করছে বারবার। তারা এইটার শুকরিয়া আদায় না করে তারা খুবই কম সময়ের মধ্যেই অধৈর্য হয়ে পড়েছে এবং তাদের নবীকে তারা বিভিন্ন সময়ে প্রত্যাখ্যান করছে এবং হত্যাও করছে। বিভিন্ন ইনফরমেশন আসছে, এটা হাদিসে আসে নাই, কিন্তু তাফসিরকার অনেকে বলছেন যে আনুমানিক 200 নবীকে তারা হত্যা করছে, এরকম। তো নবী হত্যাকারী তারা, এটা আসছে হাদিসে, যারা নবীকে হত্যা করি, কিন্তু ঠিক কতজন নবীকে তারা হত্যা করছে এটার ব্যাপারে আমাদের ইনফরমেশন নাই। কিন্তু কিছু কিছু তাফসিরকার বলছেন যে সেটা 2 শতাধিক। যাই হোক, এটা হচ্ছে সেটা, যে বনি ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো তাদেরকে অনেক বেশি নিয়ামত দেওয়া হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে মিন করছেন এখানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা হিন্টস দিচ্ছেন, সেটা হচ্ছে ইঙ্গিত দিচ্ছেন, সেটা হচ্ছে যে যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি এবং আমার সাথে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। অর্থাৎ তাওরাতে তাওরাতে এবং ইনজিলেও আহ, সর্বশেষ যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার ব্যাপারে স্পষ্ট ইনফরমেশন ছিল যে তিনি কোথায় আসবেন, কেমন হবে তার আচরণ, তিনি দেখতে কেমন হবেন, তার পরিবার কেমন হবে, তিনি যেই অঞ্চলে বসবাস করবেন সেটা কেমন হবে, এই সংক্রান্ত বিষয়ে একটা বিস্তারিত বর্ণনা ছিল তাওরাত এবং ইনজিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকেই মিন করছেন যে আমি তোমাদেরকে পূর্বেই জানাইছিলাম যে সেই নবী যখন আসবে তখন তার বায়াত গ্রহণ করো এবং তাকে তোমরা সমর্থন করো। আমি তাকে পাঠাইছি, যেভাবে মুসা আলাহিসাল্লামকে পাঠাইছি সেভাবে আমি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠাইছি। কাজেই তোমরা পূর্ববর্তী নবীদেরকে যেভাবে অনুসরণ করতে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সেভাবে অনুসরণ করো। আল্লাহ তাআলা এইভাবে নির্দেশ দিচ্ছেন। এই জন্য তিনি বলছেন আল কোরআনে যে তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করবো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন, এরকম প্রতিশ্রুতি ছিল। তো তোমরা এই কাজটা করলেই আমি তোমাদেরকে সেই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, তোমাদের উপরে আরো বেশি সদয় হবে, সেটা আল্লাহ তাআলা বলছেন। এবং তোমরা আমাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই স্মরণ করায় দিচ্ছেন। এটার ব্যাখ্যাগুলোতে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন এই বিষয়গুলো, যে এটা হচ্ছে সেই বিষয় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তাদেরকে গ্রহণ করতে হবে, এই মর্মে আল্লাহ তাআলা তাদেরকে তাকে দিচ্ছেন। কিন্তু এটা তো আল কোরআনের আয়াত, তারা যদি বলে যে আমি আল কোরআনই মানি না, তাহলে ওই আয়াতটা তো তাদের মানার প্রশ্ন আসে না। কিন্তু আল কোরআনে আরেকটা আয়াত আছে যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, ওরা আপনাকে ঠিক সেইভাবে চিনে যেভাবে ওরা ওদের নিজেদের সন্তানদেরকে চিনে। অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে চিনি না যে এটা আমার সন্তান, এটা আমার সন্তান, এতটা ইজি যেটা বোঝার ক্ষেত্রে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওরা আপনাকে ঠিক সেইভাবেই চিনে যেভাবে ওরা ওদের নিজেদের সন্তানদেরকে চিনে। কিন্তু ওরা কেন মানেনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? ওরা নিশ্চিতভাবে জানতো যে এই সেই নবী, এবং ওরা যখন নিজেরা কথোপকথন করছে, কারণ ওদের মধ্যে যারা যেমন আব্দুল্লাহ ইবনে সালাম, ওদের যারা যে হচ্ছে লিডার ছিল, সবচাইতে বড় লিডারের একজন আব্দুল্লাহ ইবনে সালাম, তো তিনিও বলছেন এই বিষয়গুলো যে যখন আমরা নিজেরা কথা বলতাম তখন আমরা নিশ্চিত ছিলাম যে এই হচ্ছে সত্য নবী। এবং তার কাছে এবং আরো অনেক যারা হচ্ছে ইহুদি থেকে ইসলাম গ্রহণ করছে, তারা পরবর্তীতে বলছে যে হ্যাঁ আমাদের যারা আলেম ছিল তারা জানতো যে এই হচ্ছে সেই নবী, কিন্তু ইগোর কারণে তাদের ভেতরের প্রেস্টিজ নষ্ট হবে, বা তাদের যে অহংকার আছে সেই অহংকারের কারণে তারা রসুল সাল্লাহ সাল্লামকে গ্রহণ করেনি। এটা হচ্ছে ব্যাপার। ৪১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা তা প্রথম অস্বীকারী হয়েও না। আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না, এবং কেবল আমাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিষয় হচ্ছে যে অনেক আয়াতের শেষে বলছেন যে আমাকে ভয় করো, আবার তিনি বলছেন আমি দয়ালু। তো এটা হচ্ছে তো কিছুক্ষণ পর পরই আল্লাহ তাআলা মনে করায় দেন যে তিনি আসলে কে। তিনি আমাদের স্রষ্টা, এবং তিনিই যে দয়া করতে পারেন, তিনিই যে একমাত্র ক্ষমতাশালী, এই বিষয়গুলো আমাদেরকে বারবারই স্মরণ করায় দেন। একটা বক্তব্য দেওয়ার পরেই এই সমস্ত কথাগুলো তিনি বলেন। মূলত আমাদেরকে এটা, আমাদের জন্য এটা একটা রিমাইন্ডার। এখানে কিন্তু সেই বিষয়টা বলা হচ্ছে যে আর তোমরা ঈমান আনো সেই কিতাবের প্রতি যা তোমাদের নিকট আছে তার প্রত্যয়নকারী, এবং তোমরা তার প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, তোমরা কেবল আমাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই বলছেন যে তোমাদের এই কিতাব কিন্তু এই আল কোরআনেরই সত্যায়নকারী। যে মানে আমি যা নাজিল করছি তাওরাতে, সেটার অনেক অংশই তো আল কোরআন, মানে মূল বক্তব্য তো একই, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে এগুলোই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা ওটার সত্যায়নকারী। কিন্তু তোমরা তো জানো, আল্লাহ বলার চেষ্টা করছেন এভাবে যে তোমরা কোনটা সত্য মিথ্যা সেটা কি তোমরা জানো না? তোমরা যেটা এই কিতাবটা যে সামনে আসছে তোমাদের, তোমরা দেখো যে এটা আর ওইটার মধ্যে মিল আছে কিনা, এটা কিন্তু ওইটারই সত্যায়নকারী। তার কিছু অংশ তো তোমাদের কাছে আছে, যদিও তারা অনেক বিকৃতি করছিল, কিন্তু অনেক কিছু তাদের কাছে ছিল। এবং যে জ্ঞান তারা বহন করছিল, সেই জ্ঞানের ভিতরেই তো ছিল যে সেই নবীর অবস্থা কি হবে, আল কোরআনের অবস্থা কেমন হবে, এই সংক্রান্ত বিষয়ে তাদের কাছে তথ্য ছিল। সেটাকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এটা প্রত্যাখ্যান করো না, তোমাদের কাছে তো সত্য আসছে, এটা তো তোমরা বুঝো, জানো। কিন্তু তারা প্রত্যাখ্যান করলো। এবং এই যে আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না, এটার অর্থ অনেকে অনেক রকম করছে। এটার মানে এরকম না যে
আল্লাহ বলছেন যে বেশি মূল্যে বিক্রি করো, বরং আহ, এটাকে ঘুরায় পেঁচায়, একরকম আছে এটাকে ঘুরায় পেঁচায় আর এক রকম করো না, এবং সুবিধা আদায় করো না এটার বিনিময়ে। এবং আল কোরআনের একটা আয়াত যেভাবে মিন করছে সেটাকেই এটা প্রেজেন্ট করাটা, সেটাকে প্রেজেন্ট করাটাই হচ্ছে আল কোরআনের হক। আল্লাহ যা বলছেন সেটা ওইভাবে বোঝা এবং সেভাবে ইমপ্লিমেন্ট করা, সেভাবেই অনুসরণ করা, ওটারই প্রতিষ্ঠিত করা, সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। ওটাকে মানে অন্য রকম ব্যাখ্যা দিয়ে আর এক রকম করে আমার পক্ষে নিয়ে এসে সমাজের সামনে উপস্থাপন করে সেখান থেকে কিছু বেনিফিটেড হওয়া, এটাই হচ্ছে সেই তুচ্ছ মূল্যে বিক্রি করা। তো এটা যেন আমরা আল কোরআনের ক্ষেত্রে না করি। আর তাদেরকেও বলছে যে মানে তারা তো এই কাজ করছে, তাওরাত ইনজিলের যারা অনুসারী ছিল তারা তো এই কাজটাই করছে। তারা তাদের কাছে যেই কিতাবগুলো আসছে সেই কিতাবগুলোকে তারা বিকৃতি করছে, করে তাদের নিজেদের মতো করে তারা আবার কিছু অংশ যুক্ত করছে, সেখান থেকে কিছু অংশ বিযুক্ত করছে, করে তারা সমাজের মানুষের কাছে নিজেদের অবস্থান অন্যরকম করছে। এটা হচ্ছে তুচ্ছ মূল্যে বিক্রি করা। তো এই কাজটা যেন আমরা আল কোরআনের ক্ষেত্রেও না করি, আল্লাহ তাআলার ক্ষেত্রে থেকে আমাদের নিষেধাজ্ঞা আছে আল্লাহর পক্ষ থেকে এখানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাকে ভয় করো। এই ভয় করার অর্থ হচ্ছে যে যদি তোমরা এই কাজটাই করতে থাকো তাহলে আমি আমি কতটা ভয়ঙ্কর এবং আমি কতটাই পাকড়াওকারী, আমি কতটা ভয়ঙ্করভাবে শাস্তিদাতা সেটাও তোমরা দেখতে পাবা। এটাই হচ্ছে ভয় করার অর্থ আর কি। আল্লাহকে ভয় করার মানে হচ্ছে যে তার কিতাবকে আমি আমার মতো করে ব্যবহার করছি, এবং তিনি যা বলছেন না আমি সেটাই আমার ক্ষেত্রে মিন করছি, করার চেষ্টা করছি। তার বক্তব্য যেরকম না সেরকম বানানোর চেষ্টা করছি, সেটাকে তুচ্ছ মূল্যে বিক্রি করছি। তাহলে আমরা যেন মনে করি যে আল্লাহর জাহান্নাম আছে এবং তিনি আমাদেরকে শাস্তি দিতে পারেন, এই বিষয়টাই যেন আমরা খেয়াল রাখি। তো এতটুকু পর্যন্তই থাকুক আজকের মতো। 41 নম্বর আয়াত এসেই আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা পরের আয়াতগুলোতে যাব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শুনলাম, যা জানলাম তা মানার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন, যেভাবে তিনি আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন। আমরা প্রত্যেকেই ভুলের উপরে আছি, প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা ভুল করি। তো আমরা যেন ভুলের উপরে প্রতিষ্ঠিত না থাকি, আমরা যেন আল্লাহর প্রতি নতজানু হই, আমরা যেন তওবা করি, আল্লাহর দিকে ফেরত আসি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন সেই আশা ব্যক্ত করি আমরা আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।